কোনো যৌক্তিকতা নাই, তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এ ধরনের আর কোনো কর্মসূচি কন্টিনিউ না করে। স্পষ্টতই 2018 সালের যে পরিপত্র সেটি বলবৎ হয়েছে এবং সে কারণে এই স্টুডেন্টদের আর বা এই যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জনদুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না। 10 দিন ধরে শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানুষের গাড়ি, তাদের চলাফেরা, তাদের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যতটা সম্ভব মানুষ নিরাপদে যেতে পারে এবং কোথাও কোনো প্রকার যেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি না হয়। আমরা সকলের যে কোনো অধিকারের প্রতি যেমন শ্রদ্ধাশীল, সেই সাথে সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তা এবং তাদের গমনাগমনের সাংবিধানিক যে অধিকার সেটিও প্রোটেকশন দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রাণান্ত চেষ্টা করে এবং বদ্ধপরিকর। গোটা আন্দোলন সেই ব্যানারে যে আন্দোলনটি চলে আসছিল, 6 জুলাই থেকে গতকাল পর্যন্ত সারা বাংলাদেশে ঢাকা মেট্রোপলিটন সহ সারা বাংলাদেশে তাদের বাংলা ব্লক কর্মসূচি নামে বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং ঢাকা শহরেরও বিভিন্ন স্থানে তাদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন সেবা প্রতিষ্ঠান, স্পেশালি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যে গমনাগমন চলাচল সেগুলোর ব্যাপারেও তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশকে তারা অনুরোধ করেছে যেন সেটি স্বাভাবিক থাকে। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আমরা যে কোনো প্রোগ্রামের ব্যাপারেও অত্যন্ত ধৈর্যশীলভাবে পেশাদারিত্বের সহিত এই বিষয়গুলো আমরা মোকাবেলা করেছি। গতকাল আমরা সকলে জানি যে বিষয়টির উপরে তাদের এই আন্দোলন, সে আন্দোলনের ব্যাপারে মহামান্য হাইকোর্ট আমাদের কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ 2008 সালের 4 অক্টোবর যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পরিপত্র করা হয়েছিল যে কোটা থাকবে না, সেটির ব্যাপারে যখন 5 জুলাই এটির ব্যাপারে মহামান্য হাইকোর্টের একটি রায় আসে, তার পরিপ্রেক্ষিতে 6 তারিখ থেকে এই কর্মসূচি চলছিল এবং গতকাল কিন্তু আমাদের মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে স্পষ্ট করে 2018 সালের পরিপত্রকে বলবৎ রেখে 4 সপ্তাহের জন্য স্থগিত আদেশ প্রদান করেছে। স্পষ্টতই 2018 সালের যে পরিপত্র সেটি বলবৎ হয়েছে এবং সে কারণে এই স্টুডেন্টদের আর বা এই যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জনদুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না। সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তা এবং কনস্টিটিউশনের 36 অনুযায়ী ফ্রিডম অফ মুভমেন্ট সেটি এনশিওর করতে আমরা বাধ্য। কাজে আমরা আশা করি যে আমাদের এই যে আবেদন আমাদের দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা এবং যেটি স্টুডেন্টদের পক্ষে আছে বলেই আমি মনে করি, যারা এই আন্দোলন করছে তাদের পক্ষে আছেই এই মুহূর্তে। কাজেই যেহেতু কোনো যৌক্তিকতা নাই, তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এ ধরনের আর কোনো কর্মসূচি কন্টিনিউ না করে এবং সেক্ষেত্রে তাদের প্রতি আমাদের সকল প্রকারের আমাদের সহযোগিতা, তাদের প্রতি যে স্টুডেন্টদের প্রতি যে আমাদের ভালোবাসা সেটি অব্যাহত থাকবে। যেহেতু এটি সেটেল হয়ে গেছে এবং তাদের পক্ষেই আছে, তারা ফার্দার যেন এটি নিয়ে আর কোনো কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ তৈরি না। আন্দোলন তখনই বলে যখন যৌক্তিকতা থাকে। তা আমি মনে করি যে আসলে এই মুহূর্তে তো তারা আগের জায়গায় আছে। আমাদের সর্বোচ্চ আদালত থেকে যে নির্দেশনা এসেছে সেটি তাদের পক্ষে আছে। কাজে আন্দোলন যদি যৌক্তিকতা না থাকে তখন তো সেই আন্দোলন নিয়ে আসা উচিত না। সে কারণেই আমরা অনুরোধ করেছি যে তারা যেন আর এই কর্মসূচি তাদের সহকর্মীদের বা তাদের যারা সাথে যারা আছে তাদেরকে যেন জানিয়ে দেয় যেন এটি না করার জন্য। সেজন্য এখন 1টা বাজে, আমরা অনুরোধ করবো সবাইকে যদি জানিয়ে দেয় তাহলে সেটা তাদের জন্য মঙ্গল, আমাদের সকলের জন্য মঙ্গল।
মহানগরবাসীর জন্য মঙ্গল এবং দেশের বিচার, দেশের আইন কানুন সেগুলোর প্রতি যে শ্রদ্ধা থাকার কথা, বিশেষ করে শিক্ষিত স্টুডেন্ট যারা, তারা সেটি তাদের সেই মান বজায় রাখবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। কিন্তু এখন যদি রাস্তা বন্ধ হয়, এটি কিন্তু আমাদের যে বলা যায় যে ঢাকা মেট্রোপলিটনের আইন বা দেশের প্রচলিত আইন, এমনকি আমি তো কনস্টিটিউশনকেও রেফার করলাম 36 অনুযায়ী, ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। আমরা মনে করি সে অফেন্স করবে না, সেটা আমরা আশা করি। এবং যদি তারপরেও কেউ করে, তাদের প্রতি যে আমাদের পেশাদারি অ্যাপ্রোচ সেটি কিন্তু ছিল এবং সেটি আমরা পরবর্তীতেও রাখতে চাই। এটি আমরা আশা করি যে তাদের জায়গা থেকেও তারা এখন অনুধাবন করবে এবং এটি আপনারা স্পষ্ট করে বলতে পারেন যে যেহেতু বলবৎ আছে, কাজেই যৌক্তিকতা তো তাদের আর নেই।